হ্যালো ভিউয়ার্স, অসেন্সদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ এডুকেশন অনার্স বা জেনারেল পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা এমএন 2 পেপারটি রয়েছে, এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে। তোমাদের এই পেপারটির সাজেশনে দুটি পার্ট আছে, মানে ইউনিট 1 এবং ইউনিট 2। তো ইউনিট 1 আমি এর আগেই তার সাজেশনটি দিয়েছি এবং সেই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর আমার ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে আমার চ্যানেলে, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাই আজকের ভিডিওটিতে আমি ইউনিট 2 এর যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনটি নিয়ে আলোচনা করব। তা চলো শুরু করি। আমাদের বোর্ডে কি আছে একবার দেখে নিই। সিইউ বিএ এডুকেশন অনার্স বা জেনারেল সেকেন্ড স্যার, ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা এমএন 2, এগুলো হচ্ছে অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি 2, পাশের ক্ষেত্রে এমডিসি 2 বা এমএন 2। এই যে সাজেশন 2024, সেই সাজেশন নিয়ে এখানে আলোচনা করছি। দেখো ইউনিট 2 এর আগে আমি দিয়েছি ইউনিট 1, এখন বলছি ইউনিট 2। ইউনিট 2 তে রয়েছে স্টেজ এন্ড টাইপ অফ হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড দেয়ার এডুকেশনাল সিগনিফিকেন্স। হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ মানুষের যে বিকাশ বৃদ্ধি, যে বিকাশের বিভিন্ন যে স্তরগুলো রয়েছে, তার বিভিন্ন ধরনগুলো রয়েছে, টাইপ, হ্যাঁ, মানে বিকাশের বিভিন্ন ধাপ, সেই ধাপগুলো কি, এবং এডুকেশনাল সিগনিফিকেন্স অর্থাৎ তার শিক্ষাগত তাৎপর্য কি। তাই এই মানুষের বিকাশ এবং বৃদ্ধি নিয়ে বেশি গবেষণা করেছেন জন পিয়াজেট এবং কোহেলবার্গ। এখন এই পিয়াজেট এবং কোহেলবার্গের উপরেই কিন্তু আমি এখানে 6টি প্রশ্ন রেখেছি। এই 6টি প্রশ্ন বাদেও কিন্তু আরো 4টি প্রশ্ন আছে। অল ওভার টোটাল 10টি প্রশ্ন আছে। তোমাদের এখানে 10 বা 15 নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায়। তো এখানে আমি টোটাল 10টি প্রশ্ন বলবো, মানে ইউনিট 2 থেকে। সেই 10টি প্রশ্নের মধ্যে বোর্ডে আমি এখন 6টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন 1, 2, 3, এই পরপর 3টি প্রশ্নই রয়েছে পিয়াজের উপরে, জন পিয়াজেটের উপরে, এবং 4, 5, 6 3টি রয়েছে কোহেলবার্গের উপরে। এই কোহেলবার্গ এবং জন পিয়াজেট এই দুটি মানে দুজন এই গবেষকের উপর থেকে একটা করে প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। তোমরা এখানে 1, 2, 3 3টি প্রশ্ন করবে, একটা পাবে, এবং 4, 5, 6 এই 4, 5, 6 করবে, এখান থেকে একটা পাবে। অর্থাৎ কোহেলবার্গ থেকে একটি প্রশ্ন পরীক্ষা আসবে, আবার পিয়াজের থেকেও একটি প্রশ্ন পরীক্ষা আসবে। পিয়াজে থেকে কি প্রশ্ন আছে দেখো, জন পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরে পিয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি। 3 নম্বর প্রশ্ন, পিয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের সংবেদন সঞ্চালনমূলক এবং প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো জন পিয়াজের যে 4টি স্তরের কথা বলেছিলেন, যে প্রথমেই রয়েছে প্রজ্ঞামূলক বিকাশের স্তর, এখানে 4টি স্তরের কথা বলেছেন। তার ভিতর থেকে আবার 2টি স্তর নিয়েই কিন্তু 3 নম্বর দাগে রয়েছে। দেখো সংবেদন সঞ্চালনমূলক স্তর এবং প্রাক সক্রিয়তার স্তর। তো এখানে 4টি স্তর থেকে এখানে 2টি স্তর দেওয়া হয়েছে। অর্থাৎ 3 দাগের প্রশ্নটাই কিন্তু 1 দাগের প্রশ্নের ভিতর থেকে চলে এসেছে। অর্থাৎ এখানে জন পিয়াজের উপর মাত্র বলা যায় 2টি প্রশ্ন আছে। এক, জন পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ, আরেকটি হচ্ছে তার যে জ্ঞানমূলক সংগঠন বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন। এই 2টি প্রশ্ন ভালো করে করলে এখান থেকে একটা পাবে। দেখো বোর্ডে যে প্রশ্নগুলো লেখা আছে এগুলো দেখে তোমাদের লেখার প্রয়োজন নেই, কারণ আমি একদম শেষে অন স্ক্রিনে প্রতিটা প্রশ্ন ইংরেজি ভার্সন সহ আমি আরেকবার রিপিট করব। তোমরা সেখান থেকে দেখে লিখে নিতে পারবে বা স্ক্রিনশট করে নিতে পারবে। তো এই ছিল পিয়াজে। তাহলে পিয়াজে থেকে তোমরা 2টি প্রশ্ন করছো, একটা হচ্ছে পিয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশের স্তর, আরেকটি হচ্ছে পিয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন বলতে কি বোঝো। এরপরে দেখো 4 দাগে কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। কোহেলবার্গ নৈতিক বিকাশের যে তত্ত্ব দিয়েছেন, এখানে যেমন প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব দিয়েছেন জন পিয়াজে, আর কোহেলবার্গ দিয়েছেন নৈতিক বিকাশের তত্ত্ব। তা সমগ্র তত্ত্বটি আলোচনা করতে হবে 4 দাগে। 5 দাগে আছে কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কি। এডুকেশনাল সিগনিফিকেন্স যেটা রয়েছে, সেই নৈতিক বিকাশের যে তত্ত্ব তিনি দিচ্ছেন তার শিক্ষাগত তাৎপর্য কি। 5 দাগে। 6 আছে শ্রেণীকক্ষে কোহেলবার্গের এই যে নৈতিক বিকাশের তত্ত্ব, এটা কিভাবে প্রয়োগ করবে। তাহলে এই 3টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষা পাবে। তাহলে কোহেলবার্গ থেকে কি করবে, কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, তারপরে পরেরটা করবে কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের যে শিক্ষাগত তাৎপর্য, এবং 4 মানে পরেরটা 3 নম্বরে যেটা করবে সেটা হচ্ছে শ্রেণীকক্ষে কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব কিভাবে প্রয়োগ করবে। তো এই ছিল মোট 6টি প্রশ্ন। 6টি প্রশ্নের মধ্যে অ্যাকচুয়ালি এখানে 5টি প্রশ্ন। জন পিয়াজেট থেকে 2টি প্রশ্ন করলেই হবে। একটা তার প্রজ্ঞামূলক বিকাশের স্তর বা মানে আরেকটি হচ্ছে তার জ্ঞানমূলক যে বিকাশ, এই 2টি প্রশ্ন করবে। আর কোহেলবার্গ থেকে 3টি প্রশ্ন, কোহেলবার্গের নৈতিক বিকাশ, নৈতিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য এবং শ্রেণীকক্ষে তার প্রয়োগ।
এই তিনটি আর উপরে দুটি, এই 5টি প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলোর উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ উত্তরগুলি নিয়ে আসবো। তাই এখানে যে প্রশ্নগুলো আমি বললাম এবং এর পরেও আরো যে আমি 4টি প্রশ্নের কথা বলবো, টোটাল এই 10টি প্রশ্ন মানে নিয়েই ইউনিট 2, এবং এর আগে দিয়েছি আমি ইউনিট 1, তার অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। ঠিক সেই রকম ইউনিট 2 এরও কিন্তু এইসব প্রশ্নের উত্তর আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। এরপরে আমরা দেখে নেবো যে 6 দাগ পর্যন্ত বললাম, 7, 8, 9, 10 অর্থাৎ আরো 4টি প্রশ্ন। দেখো এর আগে আমরা দেখলাম পিয়াজে এবং কোহেলবার্গ, এখন আমরা দেখবো আরো 3 জন মনোবিদের গবেষণার বিষয়, বান্দুরা, এরিকসন, ভাইগোটস্কি। এই 5 জন এখানে মানে টোটাল 5 জনকে নিয়েই রয়েছে ইউনিট 2। দেখো 7 দাগে রয়েছে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। 8-এ আছে এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে লেখো। 9-এ আছে ভাইগোটস্কির সামাজিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। তাহলে সামাজিক বিকাশের উপরে 3 জন তত্ত্ব রেখেছেন, বান্দুরা, এরিকসন এবং ভাইগোটস্কি। এনাদের উপরে কিন্তু প্রশ্ন আসবেই। এই 3টির মধ্যে আশা করি একটা তো পাবেই, তোমরা 2টো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো এই 7, 8, 9 এর ভিতরে। এছাড়া আরেকটি প্রশ্ন আছে এরিকসনের উপরে, এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে এরিকসন থেকে 2টি প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক বিকাশ আর এরিকসন নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের বৈশিষ্ট্য। মানে এখানে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কৈশোরকালীন যে মনোসামাজিক বিকাশ, এই পার্টটাও কিন্তু এই 8-এর এরিকসনের মনোসামাজিক বিকাশের ভিতর থেকে এই পার্টটা চলে এসছে, অর্থাৎ 10 দাগটা 8 দাগের ভিতর থেকেই এসছে। তো এখানে মূলত 3টি প্রশ্ন, বান্দুরা, এরিকসন, ভাইগোটস্কি। আর এর আগে আমরা দেখেছি পিয়াজে থেকে 2টি প্রশ্ন আর কোহলবার্গ থেকে 3টি, মোট 5টি। আর এখানে মূলত 3টি প্রশ্ন, বান্দুরা, এরিকসন, ভাইগোটস্কি, মোটে 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্ন করলে তোমরা এখান থেকে কিন্তু এই ইউনিট থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং এই 8টি প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক বিস্তারিত আলোচনা সহ তার উত্তরগুলি নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এখানে যে প্রশ্নগুলো আমি দিলাম মানে এই টোটাল 8টি প্রশ্ন, আগে দিয়েছি 5টি আর এখন 3টি, 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্নের আরেকবার আমি অন স্ক্রিনে আলোচনা করব, যাতে তোমরা সেখান থেকে লিখে নিতে পারো বা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। সিইউ এডুকেশন শিক্ষা বিজ্ঞান, 2nd সেমিস্টার DSCC2, MDC2 বা MN2, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এটা হচ্ছে তোমাদের এই পেপারটির নাম। সাজেশন 2024, এর যে ইউনিট 2 এর সাজেশন, যেখানে 10 বা 15 নম্বরের প্রশ্ন আসতে পারে। এই ইউনিট 2 এর যে নামটি আছে দেখো, স্টেজ অ্যান্ড টাইপ অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার এডুকেশনাল সিগনিফিকেন্স, মানুষের বিকাশ এবং তার শিক্ষাগত তাৎপর্য কি। এখান থেকে প্রথম যে প্রশ্ন আছে, যা পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো। এখানে দেখো আমি ইংরেজিতে এটাকে আবার লিখেছি, ডিসকাস দ্য স্টেজ অফ পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে এইভাবে, একই প্রশ্ন জাস্ট ঘুরিয়ে দিতে পারে, প্রজ্ঞার বিকাশ কাকে বলে, পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যৌক্তিক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। তো এটা গেল 1 দাগ। এরপরে দেখো 2 দাগের প্রশ্ন, পিয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি, হোয়াট ইজ দ্য কগনিটিভ অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু পিয়াজেন। পরেরটি দেখো 3 দাগে, পিয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের সংবেদন সঞ্চালনমূলক এবং প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে 3টি প্রশ্ন আছে, 1, 2, 3, 3টি পিয়াজের উপরে। তো বিশেষ করে 1 আর 2টে তোমরা করলে এখান থেকে একটা প্রশ্ন পাবে, এবং 3 দাগের প্রশ্নটা 1 দাগেরই একটা এক্সটেনশন বা এর ভিতর থেকেই প্রশ্নটা এসছে। তো এখানে পিয়াজে থেকে মূলত 2টি প্রশ্ন, ভালো করে করলে এখান থেকে একটা তোমরা পাবে। এরপরে দেখো কোহলবার্গ 4, 5, 6, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস কোহলবার্গ থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট। 5-এ কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কি, রাইট ব্রিফলি এডুকেশনাল সিগনিফিকেন্স অফ কোহলবার্গ থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট। এবং 6 দাগে আছে দেখো, শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো, স্টেট অ্যান্ড অ্যাপ্লিকেশন কোহলবার্গ থিওরি ইন দ্য ক্লাসরুম। 7 দাগে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো, ডিসকাস দ্য বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি। 8-এ এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো, ডিসকাস এরিকসন সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট। পরেরটা দেখো, ভাইগোটস্কি সামাজিক বিকাশের তত্ত্ব লেখো, রাইটে ভাইগোটস্কি সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। এবং শেষ প্রশ্ন দেখো, এরিকসন নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি লেখো।
তো এই 10টি প্রশ্ন এখানে দেওয়া হলো। মূলত এখানে 8টি প্রশ্ন, এবং এই 8টি প্রশ্ন থেকেই তোমাদের এই ইউনিট 2 এর সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এই 8টি প্রশ্নের ভিডিও বা এর যে উত্তর, প্রপার উত্তরের যে ভিডিও ক্লাস, সেগুলো আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমাদের ইউনিট 1-এরও সাজেশন আমি দিয়েছি, তারও অনেক উত্তর আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। প্রতিটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।